নমস্কার বন্ধুরা, আজ আমি করেছি যে রোমেটয়েড আর্থ্রাইটিসের জন্য হাতের, শোল্ডারের এবং গাড়ির কিছু এক্সারসাইজ শর্টভাবে আমি দেখিয়েছি। আর এখন দেখাবো পায়ের জন্য রোমেটয়েড আর্থ্রাইটিসের কী কী এক্সারসাইজ। রোমেটয়েড আর্থ্রাইটিসে হাত এবং হাঁটু, পা, হাঁটু এবং পায়ের জয়েন্টও খুব প্রবলেম, প্রতিটা জয়েন্টেই ধরে, কোমরেও ধরে। প্রথম দিকে আমি দেখেছি যেগুলো পেশেন্ট পেয়েছি, ওদের হাতে এবং হাতের আঙুলে, এই রিস্ট জয়েন্টে, এলবো, শোল্ডার, হাঁটু এবং পায়ের আঙুলগুলোতে, পায়ের আঙুল আর পায়ের জয়েন্টটাতে বেশি ধরে। এই জন্য বিশেষ করে আমি হাতের, শোল্ডারের আর পায়ের এক্সারসাইজগুলো দেখাচ্ছি। রোমেটয়েড আর্থ্রাইটিসের যেগুলো করতে হবে আপনাদের নিয়মিত সুস্থ থাকার জন্য। রোমেটয়েড আর্থ্রাইটিসে যেখানে যাওয়া হয়, রোমেটয়েড আর্থ্রাইটিসের কোনো মেডিসিন নেই, এক্সারসাইজ করে করে চলে যেতে হবে। মানে এক্সারসাইজ করলে আপনি চলাফেরা করতে পারবেন, মোটামুটি জিনিসটা আর বাড়বে না। যেগুলো প্রবলেম আছে এগুলো একটু একটু করে কমবে, পুরোপুরি কমুক আর না করুন, কিছুটা কমবে, রিলিফ পাবেন পেন থেকে, কিছুটা ফ্লেক্সিবল হবে, আর মানে বাড়বে না আশা করি। যারাই করছেন ওদের আর বাড়ছে না, যেটুকু আমি দেখছি আমার পেশেন্ট আছে যারা কারোর এক্সারসাইজে করার পরে মানে অনেকটা ফ্লেক্সিবল হচ্ছে, কিন্তু বাড়ছে না আর। ঠিক আছে, তাহলে পায়ের এক্সারসাইজগুলো দেখিয়ে নিই। অ্যাকচুয়ালি আমরা সবাই এক্সারসাইজ করতে জানি, কিন্তু কোনটার জন্য কী করব না করব ওইটা আমরা সবাই জানি না। এক্সারসাইজ তো আমরা সবাই জানি, স্পাইনাল এক্সারসাইজ আছে, তার হাতের এক্সারসাইজ, শোল্ডার এক্সারসাইজ সবাই জানি আমরা। ওইটা কোনটাতে কোনটা করতে পারবো না, কোনটাতে কোনটা করব, ওইটা একটু জানার ব্যাপার আছে। তবুও আপনারা এই ফিজিওথেরাপিস্ট বা ডক্টরের অ্যাডভাইস নিয়ে করবেন। আমি তো যতটুকু জানি আপনাদের জন্য বলে দিচ্ছি। আরও তো অনেক জানার শেষ নেই, জানার অনেক কিছু আছে, আপনারা আরও জেনে করবেন। ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন, ফিজিওথেরাপিস্টের, লোকের যারা ফিজিওথেরাপিস্ট আছে ওদের পরামর্শ নিয়ে করবেন। আর আরও একটা বিশেষ কথা, যে এক্সারসাইজ মানে হোক, স্পাইনাল এক্সারসাইজ হোক, শোল্ডার এক্সারসাইজ হোক, যে এক্সারসাইজটা আপনার খুব বেশি প্রবলেম হয়, পেন বেড়ে যায় বেশি, ওইটা আপনি অ্যাভয়েড করবেন। যতই হোক মানে এইটা এক্সারসাইজ কিন্তু কারো সুইট নাও করতে পারে কোনোটা, তার জন্য আপনারা যেটা বেশি প্রবলেম করে যে কোনো এক্সারসাইজই ওইটা আপনারা করবেন না, এটাতে অনেক বেশি বেড়ে যায় আপনাদের, ওইটা করবেন না।
এভাবে পাউডার আঙুলগুলোকে ক্লক অ্যান্টি ক্লক ঘুরাবেন, 5 টাইমস বা 10 টাইমস ঘুরাতে পারেন। এভাবে 1 2 3 4 5 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আর 5বার করে ঘুরাচ্ছি। 2 3 4 5 1 2 3 4 5 2 3 4 5 1 2 3 4 5 এভাবে সবটি করে সবগুলা করে উপর নিচে করবেন। 1 2 3 4 5 করে আবার এইভাবে করবেন। 1 2 3 4 5 করে 1 2 3 4 5 করে সাইডের দিকে দুইটা টানবেন। 1 2 3 4 5 করে সাইডের দিকে টানবেন। এভাবে দুটো পায়ে করবেন। পায়ের আঙুলগুলো ব্যান্ড ব্যান্ড হয়ে যায়, এগুলোও কিন্তু ব্যান্ড ব্যান্ড হয়ে যায় রিমোটেড আর্থ্রাইটিসে। তার জন্য আঙুলগুলোকে রাউন্ড রাউন্ড ঘুরাবেন। ক্লক অ্যান্টি ক্লক 5 টাইমস প্রতিটা আঙুলকে ঘুরাবেন। তারপরে উপর নিচে করবেন, টানবেন, উপর নিচে করবেন 5বার করে, আবার সাইডে সাইডে টানবেন এভাবে করে। তারপরে আঙুলগুলোকে এইভাবে বসে চেষ্টা করবেন যে এইভাবে আঙুলগুলোকে আগে খালি না, শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন। এখন তারপরে আঙুলগুলোকে এভাবে করবেন, ছাড়বেন, এভাবে করবেন, ছাড়বেন। তারপরে পাটাকে নিচের দিকে পুরো টানবেন, শ্বাস নিতে নিতে, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন। শ্বাস নিতে নিতে টানবেন নিচের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে ছেড়ে দেবেন। শ্বাস নিতে নিতে টানবেন, এভাবে 10বার করতে পারেন। তারপরে রাউন্ড রাউন্ড পাটাকে ঘুরাবেন। 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে যদি আপনারা এক পা দিয়ে করতে না পারেন তাহলে দু পা একসঙ্গে না করতে পারলে এক পা করে করতে পারেন। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে করবেন। আবার বাইরে দিকে ভিতর দিকে, বাইরে দিকে ভিতর দিকে, শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন, যত শ্বাস লম্বা নেবেন ছাড়বেন, কার্বন ডাইঅক্সাইড ছাড়বেন, অক্সিজেন নেবেন। তারপরে রিমোটেড আর্থ্রাইটিস যে মাস্ট যেটাতে ধরে হাঁটুতে, তো হাঁটুর জন্য বিশেষ এক্সারসাইজ হচ্ছে যেটা এইরকম এরকম একটা আমরা কুলবালিশের মতো করে নিয়েছি। হয়তো আপনি একটা টাওয়াল দিয়ে করতে পারেন, কারো করে ছোটো কুলবালিশ থাকলেও এটা দিয়েও করতে পারেন। এই জন্য আমি এটা রেডি করে রেখেছি কুলবালিশের মধ্যে একটা তেল দিয়ে। তো এটা পায়ের নিচে এভাবে ঢুকাবো, ঢুকিয়ে হাঁটু ঠিক হাঁটুর নিচে, একটু হাঁটুর নিচে নিয়ে শ্বাস নিয়ে নিয়ে এটাকে প্রেস করবো হাঁটু দিয়ে, করে এই পা আঙুলগুলোকে নিচের দিকে টানাবো। এভাবে প্রেস করার সঙ্গে সঙ্গে পাটা উপর দিকে উঠে দেবে, শ্বাস নেব ছাড়বো। আবার এদিকে প্রেস করলাম হাঁটু দিয়ে, প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন পিছন দিকে উঠে গেছে, উপরে পা আঙুলগুলোকে নিচে দিকে টানবো, ছেড়ে দেবো। এগুলো হচ্ছে নি এক্সারসাইজ। যাতে মেয়েটির প্রবলেম হয়ে যায় রিমোটেড আর্থ্রাইটিসে, এই জন্য নি এক্সারসাইজ করা খুবই দরকার। এগুলো প্রেস করতে এরকম টানতে টানতে কাপ মাসুলটাও টান পাবে, হাঁটুটা অনেকটা স্ট্রেট হবে। তো হাঁটুটা যেমন অটোমেটিকলি উপরে উঠে যায়, নিচে লাগে না। যাদের রিমোটেড আর্থ্রাইটিস হয়েছে এদের সবার এভাবে 5বার করবেন, 10বার করবেন। এই যে প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে উঠে গেল, প্রেস করলাম উঠলো, রিল্যাক্স ছাড়লাম, প্রেস করলাম, আঙুলটা টানানোর চেষ্টা করলাম, ছেড়ে দিলাম। এইভাবে আবার প্রেস করব, প্রেস করে আঙুলটাকে এই দিকে টানবো, কাপ মাসুলটা টান খাবে, ছেড়ে দেব।
যখন প্রেস করে আমরা উপরের দিকে টানবো, আঙুলগুলো নিচের দিকে টানবো, তখন উপরের মাসুলটা স্ট্রেচিং করে। আর যখন রিল্যাক্স ছাড়বো, রিল্যাক্স ছাড়ে আবার প্রেস করবো, যখন উপরের দিকে টানবো, তখন কাপ মাসুলের দিকটা হাঁটুর নিচ থেকে নিয়ে কাপ মাসুলের দিকটা টান পাবে, তো স্ট্রেচিং হবে। এগুলোতে হাঁটুটা অনেকটা রিল্যাক্স হবে। হাঁটুর পেনের জন্য আমরা হাঁটু ভেঙে কোনো এক্সারসাইজ করতে পারবো না। এইভাবে দুটো পায়ে করব। আবার এই পায়েতে করলাম, 5 থেকে 10 বার করতে পারেন। প্রেস করলাম, উঠলো, আঙ্গুল নিচের দিকে টান করলাম, ছাড়লাম, প্রেস করলাম, উঠলো, পা উপর দিকে টানলাম, রিল্যাক্স ছাড়লাম, প্রেস করলাম, উপর দিকে টানলাম, রিল্যাক্স, প্রেস করলাম, নিচের দিকে টানলাম, রিল্যাক্স। এভাবে 2 পাও একসঙ্গে করতে পারে। তারপরে প্রেস করলাম, 2 পা উপর দিকে উঠলো, রিল্যাক্স ছাড়লাম, প্রেস করলাম, 2 পা উপর দিকে উঠলো, রিল্যাক্স ছাড়লাম। এভাবে আরও 5 বার করব। ছাড়লাম, রিল্যাক্স ছাড়লাম, আবার উপর দিকে প্রেস করলাম, রিল্যাক্স ছাড়লাম, প্রেস করলাম, পা উপরের দিকে উঠলো, রিল্যাক্স ছাড়লাম, পা হাঁটুর দিকে প্রেস করলাম, রিল্যাক্স ছাড়লাম। এইভাবে এক্সারসাইজটা করবেন। তারপরে আবার আমরা একটু নিচের দিকে নেব, এই জায়গাতে নিয়ে আবার আমরা সেমভাবে প্রেস করব, উপরের দিকে টানবো, পা শ্বাস নিব, ছাড়বো, উপরের দিকে টানবো, শ্বাস নিব, ছাড়বো। এরকম করে 5 বার করতে পারি আমরা 2 পা একসঙ্গে। এবার সেম উপরে যেরকম করেছি নিচেও সেরকম। আবার প্রেস করব, নিচের দিকে টানবো, প্রেস করব, নিচের দিকে টানবো, রিল্যাক্স ছাড়বো। এইভাবে 5 বার উপর দিকে, এইভাবে 5 বার উপর দিকে প্রেস করবো, ছাড়বো, আবার প্রেস করবো, নিচের দিকে টানবো, রিল্যাক্স ছাড়বো। এভাবে নিচেও 5 বার 10 বার করবো। উপরে যতবার করবো নিচেও সেম অতবারই করবো। তারপর 2 পা মিডিলে বালিশটাকে এভাবে ঢুকাবো, ঢুকিয়ে হাঁটু দিয়ে এভাবে প্রেস করবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর ছেড়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে রিল্যাক্স ছেড়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে রিল্যাক্স ছেড়ে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। 1 2 3 4 5 6 7 8 9 10, রিল্যাক্স। এভাবে 5 বার করবো। এই 2 3 4 5 6 সেকেন্ড এক্সারসাইজ করি। 1 2 3 4 5, এমনিতে না বাড়ানো কিছুতে ধরেও করতে পারবো। সেখানকার এক্সারসাইজটা করবেন। এখন এই রিস্ট জয়েন্ট, পা, আঙুল সবের পায়ের জয়েন্টের এবং আঙুলের এক্সারসাইজটা হবে। এরকম মুভমেন্ট হবে। আপনারাও আরেকটা এক্সারসাইজ দেখে নিয়ে সঙ্গে এভাবে আমরা ওয়ালে এইভাবে করতে পারি। অনেকটাতে একটু সুন্দর এক্সারসাইজ হয়। এভাবে আমরা ওয়ালে